আমাদিগকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে এই জান্নাতের বাগান রহমতের সামিয়ার নিচে বসে দিনে কিছু আলোচনা দিনে কিছু মুজাহারা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর দুই প্রকার, যেহেতু বড় মাদ্রাসার মাহফিল এজন্য ওয়াজ করা মাকসাদ না, সবক শোনানো মাকসাদ। শুকর দুই প্রকার, একটা হচ্ছে লিসানি জবানে শুকর আদায় করা, যেটা আমরা আলহামদুলিল্লাহ বলে করলাম, আর একটা আছে কাজে কর্মে শুকরের পরিচয় দেওয়া। সেটা কিভাবে? যেহেতু মাহফিলটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, নেয়ামতের কদর করা, নেয়ামতের কদর করলে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেয়। এটা কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ ঘোষণা করেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নেয়ামতের শুকর আদায় করো আমি নেয়ামত বাড়াইয়া দেব। তো নেয়ামতের শুকর শুধু জবানে লিসানি ভাবে আলহামদুলিল্লাহ বললাম এটা শুকর না, বরং শুকর হলো প্রকৃতপক্ষে এই প্রোগ্রামের মধ্যে আসার পর থেকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, যে আলোচনাগুলো হবে, সবগুলা আলোচনা একেবারে দিনের কান দিয়া আমলের নিয়তে শ্রবণ করা এবং পরবর্তী জিন্দেগিতে এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করা। এখন আসলাম, বয়ান শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এমনটা যাতে না হয়। বরং এসেছি আলোচনা যেই করো, যা আলোচনা করবে এই আলোচনাগুলো শুনবো, মন দিয়ে শুনবো, পরবর্তী সময় এগুলোর মধ্যে আমল করবো। এমন যাতে না হয় যে আসলাম 5 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আগামী আলোচনা শুনলাম, একবার থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, কিন্তু বয়ান শুনে যাওয়ার পরে আমার আগের যে গতি ছিল এখন যাতে সেই গতি না হয়। আমার বয়ানের আগে যেমন আমি নামাজ তরক করতাম 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা শুনে যাওয়ার পরে এখনো যদি নামাজ তরক হয় তাহলে এটার কোনো ফায়দা নাই। বয়ানের আগে যেমন আমি মিথ্যা বলতাম, বয়ান শোনার পরে যদি মিথ্যা ছাড়তে না পারি শুকর আদায় হবে না। বয়ানের আগে শোনার আগে যেমন যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, যদি এখন শোনার পরেও সেখান থেকে নিজেকে বের করতে না পারি তাহলে প্রকৃতপক্ষে শুকর আদায় হবে না। প্রকৃতপক্ষে শুকর আদায় কখন হবে? মাহফিলে আলোচনা শোনার আগের দিন আর পরের দিন আমার জীবন চলার মধ্যে যদি পরিবর্তন দেখা যায় তাহলে বুঝতে হবে যে মাহফিলের মাধ্যমে আমি কিন্তু অর্জন করতে পারছি, এটা অনুযায়ী আমি নিজেকে গ্রহণ করতে পারছি। তো তখন দয়া আল্লাহ পাকের শুকরের যে নিয়ামত, এই নিয়ামতের শুকর আমাদের আদায় হবে। এজন্য আলোচনাগুলো মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে আলোচনা শোনার আগে আলোচনাগুলো করতে পারতে হবে। আর আলোচনা করতে পারার জন্য এই জায়গাতে কথাটা বন্ধ করতে হবে, মানে এই জায়গাতে কথাটা বন্ধ করতে হবে। কারণ এই জায়গার মধ্যে কথাটা বললে তখন আমি নিজে বলবো না, তোমরা শুনবো। ব্যাপার স্যাপার আছে না একটা, তোমরা দামি মানুষ যদি এনে বয়ে বয়ে কথা কো, মানে আমার ওয়াজ করতেছে তো আমি ওয়াজটা শুনতে হবো না, ওয়াজ শুনতে গেলে তো আবার এদিকে করতে পারবো না। এজন্য তোমরা শুনতে গেলে এখন ঝামেলা, এজন্য পরে দিয়ে শুনবো নি, ওয়াজের পরে একসাথে শুনবো, এসব করি, হ্যাঁ এখন করিও না। যাই হোক, তা আমাদের বিশেষ আকর্ষণ যিনি ছিল হযরত মাওলানা হাবিবুল্লাহ আহমদ সাহেব, উনি আলোচনা করতেন, মুফতি সাহেবও চলে আসছেন, খুরশিদ আলম কাসেমি সাহেবও চলে আসছেন। আমার মূলত আলোচনা করা মাকসাদ না, হয়তো যেহেতু পোস্টারে নাম আসছে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করা, তো সাক্ষাৎ যেহেতু হয়েছে কয়েকটা কথা খুচরা আমি বলি। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, তো মুসলমান হিসাবে আমাদের কালমা তাইয়্যিবা, এটা তো আমাদের সবাই মুখস্থ আছে, আছে না? মুখস্থ আছে না? সবাই একটু আমার সাথে কালমা তাইয়্যিবাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সবাই জানেন তো? সবার মুখস্থ আছে তো? এই কালিমা না জানে, এই কালিমা বিশ্বাস যদি কারো না থাকে সে মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকার কোনো সুযোগ নাই।
আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কালিমা মুখ দ্বারা যেমন পড়তেছি একই ভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, একই ভাবে তাদের কর্মে পরিচয় দিতে হবে। বড় মাদ্রাসার প্রোগ্রাম সমস্ত নাম মাসাদ ঈমান তিন জিনিসের নাম, ইকরার বিল লিসান, আমল বিল তাসদীক বিল জানান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখ দিয়ে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, তাদের কর্মে পরিচয় দেওয়া। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দিয়ে বললাম হবে না, মুখ দিয়ে যেমন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একই ভাবে অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুখ দিয়ে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কর্মক্ষেত্রে পরিচয় যদি দিতে না পারি তখনও প্রকৃত মুসলমান হওয়া যাবে না। প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে মুখে যেমন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুখে আর অন্তরে যেমন বলেছি একই ভাবে কাজে কর্মে পরিচয় দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু কর্মক্ষেত্রে পরিচয় দিতে গিয়া, কাজের ক্ষেত্রে পরিচয় দিতে গিয়া যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, যারা গায়রুল্লাহর পূজা করে, তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তাদের সুরে কথা বলে, তাদের যে সমস্ত দেবদেবী আছে তাদের নিয়ে গুণ কীর্তন গায়া কথা বললে ঈমান থাকে না। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই কথা কি বলছি? বুঝছেন নি? কথা সরকার যে মুখে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে যেমন আমরা বলছি অন্তরে এটা বিশ্বাস রাখতে হবে, আমার কাজেও দেখাইতে হবে। এখন মুখে বললাম ঠিকই আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের মানে ডাল মিলে না। আপনি এরকম আরে যারা বাঙালি বলতে গেলে আমরা দেশের মধ্যে হিন্দু সম্প্রদায় বেশি, আমরা বহু মুসলমান আছে দাবি করে মুসলমান মসজিদের মধ্যে দেখা যায়, আবার দেখা যায় হিন্দু সম্প্রদায়ের যখন পূজা আসে, বিশেষ করে দুর্গা পূজা, ওই সময়ের মধ্যে শুধু দুর্গা পূজার জায়গায় কিন্তু থাকে না, তাদের হাত থেকে মাইক লইয়া এমন এমন বক্তব্য দেয়, শিরকি বক্তব্য, যে সমস্ত বক্তব্য কোনো মুসলমান কখনো নিতে পারে না। আর এই বক্তব্য গুলা কেউ যদি দিয়ে ফেলে সে কখনো মুসলমান থাকতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, ও মুসলমানরা, যখন দেখবা কোন অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান চলে, যখন দেখবা কোন অমুসলিমদের ধর্মীয় কোন ইবাদত চলে, সেই জায়গার মধ্যে তোমরা যাও না। কেন? কারণ ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে লানত আর গজব অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? গজব। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যদি লানত আর গজব অবতীর্ণ হয়, আমার দেশে যখন হিন্দুদের দুর্গা পূজা হয়, ওই সময় আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহর রহমত নাযিল হয়। তো এই যে এখানে রসুল্লাহ নাই, ঘটনা কি দেখে নিয়ে আপনারা? কয়েকদিন আগে গেছে, বেশি আগের কথা না। আগে তো দেখতাম সেকুলার দল যারা আছে শুধু তারা যাইতো, এবার বহুজনকে দেখি মুখে ইসলামের বাণী, কথা ইসলামের, কিন্তু তাদেরকেও দেখা যায় যাইয়া সেই পূজা মণ্ডপের মধ্যে বসে আছে। আমি আপনাদেরকে একজনকে জিজ্ঞেস করেছিলাম আমার এলাকায় যে ভাই কেন গেলেন, বলে গেছি তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো, ফায়দা কি, লাভ কি? বলে তাদের সাথে যদি সম্পর্ক তৈরি করে সামনে নির্বাচন আছে আমাদেরকে ভোট দিবে, আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো, গিয়ে কোরআনী শাসন কায়েম করবো। আমি তাদেরকে বলেছিলাম আপনি 12 মাসের মধ্যে আজকে একদিন তাদের পূজা মণ্ডপের মধ্যে গিয়া তাদের সাথে তাল মিলিয়ে কথা বলে আপনি চিন্তা করতেছেন তারা আপনাকে ভোট দিবে। লিখে রাখেন 12 মাসের মধ্যে শুধু একজন নয়, 12 মাসের মধ্যে 12 মাসই যদি আপনি গিয়া তাদের ভোট দিয়ে দেবদেবীদের পায়ের নিচে পড়ে থাকেন, তারপরে মুসলিম ইসলামী দলকে ভোট দিবে না। সমস্ত কুফার শক্তি মুসলমানের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ, তাদের কাছ থেকে
কখনো ভোট আশা করা যায় না। বাংলাদেশ 94% মুসলমানের দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র। যে ভোট দেশে পাবে সে ক্ষমতায় যাবে। আপনার যদি ক্ষমতায় যেতেই হয়, কেন শুধু শুধু তাদের কাছে গিয়ে নিজের কিংবার নষ্ট করতে হবে ভোট ভিক্ষা করতে গিয়া? আপনি যান এদেশের ওলামা, এদেশের সাধারণ জনতা যারা মুসলমান, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করেন। সর্বোপরি আপনি নিজেকে কোরআনের সাথে জড়ান, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, দ্বীনের সম্পর্ক থাকে, মানুষ মুসলমানরা আপনাকে এমনি ভোট দিয়ে সংসদে বাড়াবে। মুখে কোরআনের কথা বলবেন, যাদের কোরআন পাওয়া যাবে না। মুখে ইসলামের কথা বলবেন, যাদের ইসলাম নাই। দুর্গা পূজায় গিয়ে বসে থাকেন, পূজা করো ইসলামের নাম পারি। এজন্য দুর্গা পূজায় যারাই গেছেন, কথা পরিষ্কার, এখানে কোনো হেরফের নাই, কাউরে পরোয়া করা বলার কিছু নাই। দুর্গা পূজায় যাওয়া হারাম। দুর্গা পূজায় যাওয়া কি? সবাই বলেন দুর্গা পূজায় যাওয়া কি? যারা গেছেন কবিরা গুনাহ করছেন, তওবা করেন, বিধরে যেমন। আর দুর্গা পূজার মধ্যে গিয়া ওই মা দুর্গার প্রশংসা করে যারা বক্তব্য দিতেন, এটা শুধু হারামের মধ্যে সীমাবদ্ধ না, এটা কুফরি। তওবা করলে হবে না, কালমা পড়ে ঈমান নবায়ন করতে হবে। এজন্য ভুল বুঝবেন না, যারা রাজনৈতিক দলে সম্পৃক্ত, আপনারা বিভিন্ন কথা চিন্তা করে অনেক হেরফের করে যাওয়ার চেষ্টা করেন। কোন মুফতি সাহেবের ফতোয়া দিতে পারবে না কোন লিডারের জন্য কোন দুর্গা পূজায় বা অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আছে। কোন মুফতি সাহেবের ক্ষমতা নাই এই ফতোয়া দিবে। যারা গেছেন তওবা করেন, বক্তব্য দিয়েছেন উল্টাপাল্টা, সেখানে গিয়া তাদের কাছে অনুরোধ, আপনারা তওবার পাশাপাশি কালমা নবায়ন করেন। তাহলে বললাম আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে যেমন আমরা বলছি, এটা অন্তরে বিশ্বাস থাকতে হবে। কাজে কর্ম লা ইলাহা ইল্লাল্লাহ দিতে হবে। মুখে দিলে আর কাজে যদি একটা এক এক রকম হয়, প্রকৃত মুমিন হওয়া যাবে না। কালেমার প্রথম অংশ নিয়ে একটু আলাপ করলাম, আসেন আরেকটু সামনে যাই। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এ কথার উপর বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো সবার? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে, বিশ্বাস না থাকলে ঈমান থাকবে থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত মান মর্যাদা যদি এখন বলা শুরু করে রাত শেষ হয়ে যাবে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। তাই আমি আজকে একাকি আলোচনা করবো। আজকের এই মাহফিলে যত আলোচনা করেছে সবাই যদি সম্পূর্ণ আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে করতো, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আর মর্যাদা বয়ান করে শেষ করা যেত না। আজকে মাহফিল পাচ্ছেন এক বছরে বাংলাদেশের যত মাহফিল হয়, প্রত্যেক মাহফিলের প্রত্যেকটা বক্তা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সানা সিফাত নিয়ে আলোচনা করে, এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত মান মর্যাদা বয়ান করে শেষ করা যাবে না। এজন্য মান মর্যাদা বয়ান করা মাস্টার না। আমি শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সিফাত নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এরপর আপনাদের থেকে বিদায় নিব। এক নম্বর সিফাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। মুখস্থ করেন, সর্ব 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 সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নবী। দুই নম্বর সিফাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এক নম্বর কি? সর্বশ্রেষ্ঠ। দুই নম্বর কি? এক নম্বর কি? দুই নম্বর কি? এবার আসেন একটা একটা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আমরা তো সাধারণত অনেকেই বলে থাকি যে 18,000 মাখলুকাত। বাস্তবিক পক্ষে মুহাক্কিকিনদের যে তাহকিক সেটা দেখলে বোঝা যায় 18,000 এর মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের মাখলুকাতের সংখ্যা 18,000-এর চাইতে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মান, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আমরা যারা মানব জাতি আছি। আমাদেরকে সম্মান মানব মর্যাদা দিয়ে আমাদের উপাধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী। আর এই মানব জাতির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই অন্তর্ভুক্ত। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সবচেয়ে বেশি সম্মান দান করেছেন হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যারা, তাদেরকে হযরত আম্বিয়া সালাম একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,02,24,000 আম্বিয়া কেরাম বলা হয়। এই যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব, সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার কি বুঝলেন? আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি দাম দিল মানব জাতিকে। মানব জাতির মধ্যে যত মানুষ আছে সবচেয়ে বেশি সম্মান দিলেন নবীদেরকে। আর যত নবী পৃথিবীতে আগমন করতেন সবচেয়ে বেশি সম্মান আল্লাহ তাদের মধ্যে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার সোগরা গোবরা বাদ, এবার আগেরটা পরেরটা বাদ রাইখা মাঝখানের গুলা বাদ দিলে নদীতে কি বাইর হয়? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব যাকে দান করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি এতবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লাম, এতবার কতজন আছেন যে সাথে সাথে দুরূদ পড়ছেন? হাতটা তোলেন তো। মাশাআল্লাহ, মোটামুটি সবাই পড়ছে, 2-1 ছাড়া। মাসালা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে কোনো একটা দুরূদ পড়তে হয়, না পড়লে গুনাহ বাড়ি যায়। হ্যাঁ, এবারে এক মজলিসের মধ্যে বসলে একাধিকবার আলোচনা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। প্রত্যেকবার সাথে সাথে দুরূদ শরীফ পড়া জরুরি না, এক মজলিসের মধ্যে একবার অন্তত পড়া ওয়াজিব। এই কারণে একবার হইলেও কি পড়তে হবে, রাসূলের নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ একবার হইলেও পড়তে হবে। লাভ কি? কথার কথা, আমাদের দেশের মানুষ তো এখন লাভ ছাড়া কোনো কিছুতে রাজি হয় না, সবখানে শুধু লাভ তো দেয়। সবাই ভোটটা আমারে দিয়েন, বেচারা বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ দাঁড়িয়ে আছে, ভোটটা দিয়েন আমারে। বান্ডিল বাইর করেন, আমার লাভ কি? আমার লাভ তো দিয়েন না, আমার দিতে পারেন, তাইলে আমি আপনাকে দিব। এ মদনের করার মতো এটা বুঝো না যে যেখানে আমার বান্ডিল দিয়া আজকে ভোটটা নিতেছে, তারা আগামী আমরা খুশি হয়ে না বুঝা ওই একদিন পকেটে 500 টাকা ঢুকছে, এটা তালে তালে ঘুরে দিতে, কিন্তু এই 500 টাকাতে ইনভেস্ট করে আগামী আমরা শ্বশুরের রাস্তায় কায়দা করতে আমাদের খবরও নাই। না মানুষকে হাগল নেই, কি লাগে না আমাদের পয়সা গুণ দিবার লাগে। এখন আমি বেতন কতই আবার এটা তো আমরা হয়তো ইনভেস্ট করছি, খরচ নিজেও বলা যাবে। এটা কেমনে চলে আসে? ও কথা আসছিল যে মানুষ কি লাভ ছাড়া কিছু করে না, ভোট পর্যন্ত দেয় না। এত দামি একটা ভোট, এটাও কি 1,000 টাকা করে বেচে দেয়। যাই হোক, তো বলতেছিলাম দুরূদ শরীফ পড়লেও লাভ আছে, এমন না যে কোনো লাভ নাই। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লো, একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপরে 10টা রহমত অবতীর্ণ করবেন। ওয়া হুব্বাত আনহু 10 খাতিয়া, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়ারুফি আতলাহু 10 দরজা, তার দরজা 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেন। কয়বার বললে?
কয়বার বললে? একবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা রহমতও পাইছি, 10টা গুনাহ মাফ হয়েছে, মর্তবাও প্রশ্ন আসছে। তো এটা মনে হয় এটার দাম 200 টাকা হইব নাকি? হ্যাঁ, 1000, 2000, 5000। আর আমরা হাজার কোটি টাকা আমাদের কাছে থাকলো, কিয়ামতের ময়দানে একটা নেকির লেগে আমরা আসতে পারবো, একটা নেকির লেগে। সবকিছু ঠিক আছে, এক নেকি কম, যেতে পারবেন? জান্নাত যাওয়ার সুযোগ আছে, নির্ধারিত মেয়াদের থেকে এক কম জান্নাত যাওয়ার সুযোগ আছে। এই সমস্ত যে ফজিলতের কাজগুলো আছে, কাজ অল্প, কষ্ট কম, নেকি বেশি, এই ফজিলতের কাজগুলো আছে, এগুলো কইরা আমলনামা কিছু নেকি জমা সবাই বলা করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে প্রত্যেকদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পড়িয়েন। লাভ আছে, ক্ষতি নাই। কি বললাম? লাভ আছে, ক্ষতি নাই। কারণ দুরূদ শরীফ পড়লে একদিকে যেমন আপনি নবীর উপর দুরূদ পাঠ করতেছেন, এটার একটা সওয়াব আপনার আমলনামায় আসতেছে। অন্যদিকে কিন্তু যত রকমের দুরূদই আপনি পড়েন না কেন, দুরূদের পাশাপাশি আপনার এখানে যিকরুল্লাহর ফজিলত আসতেছে। আল্লাহর নাম কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসতেছে। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুরূদ পড়েন, এখানেও আল্লাহ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পড়েন, এখানেও আল্লাহর নাম আছে। মোটামুটি মদিনার মেডিন মদিনার যত দুরূদ আছে, যত রকম ঘুরে গেরা পড়েন, আল্লাহর নাম, আল্লাহর স্মরণ সেখানে আছে। হ্যাঁ, আমাদের দেশে আবার কিন্তু বানাইয়া দুরূদ চলে। ওই বানাইয়া দুরূদের মধ্যে আবার আল্লাহর নামের তেমন নাও থাকতে পারে, কিন্তু মদিনার মেডিন মদিনার যে দুরূদ, এই দুরূদ সবগুলোর মধ্যে আল্লাহর নাম আছে। একদিকে আমরা দুরূদের ফজিলত যেটা ওটাও পাইতেছি, আবার ওখানে আল্লাহর নাম থাকার কারণে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণের ফজিলতটাও পাইতেছি। লাভ না লস? লাভ না লস? লাভ একটা দুনিয়াতে লাভের কথা ভুললে হুসেনি করতে তাকি করা বালা খারাপ আর কোনো কিছু যাচাই বাছাই করা লাগে না। এটা যে একটু লাভের কথা বলছে, অন্তত আজকের মার্কেট থেকে এটা স্বভাব নেন। সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পড়বো, পারবেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, সবচাইতে বেশি মান মর্যাদা দিয়েছেন। এত মান মর্যাদা দেওয়ার পরেও, এত সম্মান দেওয়ার পরেও দেখবেন আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে, যারা বিভিন্ন সময়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালিমা লেপন করে কথা বলে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো দুনিয়া বিভিন্ন রকমের নানা রকমের কটু মন্তব্য করে, একজন করে, কিছুদিন পরে আরেকজন, কিছুদিন পরে আরেকজন। কেন? কয়েকদিন পর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাফি করার মধ্যে সুযোগ পায়। কারণ একটাই, আমাদের দেশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে কথা বললে তাকে শায়েস্তা করার জন্য যথাযথ কোনো আইন বাংলাদেশে নাই। আছে? 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 বাংলাদেশে আছে কি? কেউ রাসূলকে নিয়ে গালি দিছে, এটা সামনে আসছে। আসার পরে হয় হুজুররা আন্দোলন করে, হুজুররা ডাক দেয়, আপনারা সাধারণ মানুষ সবাই মিছিল করে, মিটিং করে, দেশ উত্তপ্ত। তো তারে গ্রেফতার করে, তারে গ্রেফতার করার পরে জেলখানায় ঢুকায়, জেলখানায় ঢুকা জামাইয়া ধরে রাখে। কয়েকদিন পরে যখন আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, ওই সময় তারা আস্তে নিরাপদের সহিত বাইরে ছেড়ে দেয়। আর জেলখানার ভিতরে জামাইয়া ধরে করে দেয়, ওইটাকে মিশ্রকে দেখে আছে। ওটা হাসিনার আমলে আল্লাহ নিশ্চয়ই দেখাইছে। যেহেতু কয়েকদিন আল্লাহ আম করে শ্বশুর বাড়ি পাঠাইছিল ওখানে, তখন দেখে আসি আমরা যত চোর ডাকাত সব ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ভাবে কি আচরণ করে দেখাই দিল। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে সেখানের মধ্যে যায়, তাদের সব কিছু থাকা দেওয়া আলাদা একটা প্রায়োরিটি তারা পায়। আর আমরা যারা ইসলামের পক্ষে কাজ করে গেছি, আমরা এমন এক প্রায়োরিটি দিতে যে 8.5 মাসের মধ্যে একদিন বাড়ির যোগাযোগ পর্যন্ত করতে দেয়,
বাইরের মানুষ বলবে না বাইশে আছে না মরে আছে, ওই কথা খবর নেওয়া লাগে, সেই সুযোগটাও আমাদেরকে দেয় নাই। দর্শনের আসামি, ঘুরের আসামি, কত রকমের বড় বড় মুসলমানদের ক্রিমিনাল সবাইকে প্রত্যেক সপ্তাহে 10 মিনিট বাইরে কথা বলার সুযোগ দেওয়া হইতো। আর আমরা হেফাজতের মামলা যারা গেছি, তোমরা কেউ 8 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত ছিল একদিন জেলখানার মধ্যে। একদিনের জন্য পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। আর রিমান্ডের মধ্যে, রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে নানা রকম নির্যাতন প্রস্তাবিত আছে। আর আমার এই হাত দেখতেছেন, আমার এই ডান হাতের 5 আঙ্গুল আর বাম হাতের 1 আঙ্গুল, এই 6 আঙ্গুলের 90 পর্যন্ত পাশ দিয়ে উঠে ফেলা হয়েছে। আমাদের সাথে এমন নির্মম আচরণ করা হয়েছে। আর যারা আল্লাহ রসুলকে গালি দিয়া রসুলের পরিবেশ স্বাভাবিক করার জন্য দেওয়া হয়, তাদেরকে আমরা দেখেছি সেখানে ধামায় আদর করা হয়। এজন্যই বলে কেন কয়েকদিন পর পরে তাদেরকে কয়েকদিন পর পর একদিনের পর আরেকজন এরকম বস্তানি করার সুযোগ পায়। এবং আমার দেশের মধ্যে তাদেরকে সাহায্য করার জন্য যথাযথ কোনো আইন নাই। বঙ্গবন্ধুকে গালি দিয়ে তার সাজার জন্য যথাযথ আইন আছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে প্রবৃত্তি করলে তাকে সাজা দেওয়ার জন্য যথাযথ আইন আমার এই বাংলাদেশের মধ্যে নাই। তাদের এই আজকের মাহফিল থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনারা নানা রকম ভাবে বিভিন্ন জিনিস সংস্কার করা শুরু করেছেন। সংস্কার কমিটি আপনারা গঠন করেছেন, সংবিধান সংস্কার করবেন, আইন সংস্কার করবেন, আপনারা সংস্কার করেন। ভালো কথা, সংস্কারে কি রাখবেন কি না রাখবেন সব কিছু আপনাদের থেকে জানতে চাই না। তবে একথা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আগামী দিনে সংস্কারের পরে আমাদের সামনে নতুন যে সংবিধান আসবে, নতুন যে নীতিমালা আসবে, যে আইন আসবে, সেখানে মধ্যে ইসলাম বিদ্বেষী যারা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। কারণ আমরা 4 মাযহাবে বিশ্বাসী, কেউ হানাফি মাযহাবের অনুসারী, কেউ শাফিঈ মাযহাবের অনুসারী, কেউ মালিকি মাযহাবের অনুসারী, কেউ হাম্বলি মাযহাবের অনুসারী। নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবো, নামের নিচে নাবুদের মতো, এটা নিয়ে ইখতিলাফ আছে। আমরা আমিন জোরে বলবো, রাখতে বলবো, 4 মাযহাবে ইখতিলাফ আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এটা নিয়ে মাযহাবগত ইখতিলাফ আছে। কিন্তু 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 আল্লাহ রাসূলকে গালি দিলে তার শাস্তি দেয়া, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। হানাফি বলেন, শাফিঈ বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, 4 মাযহাবের সমস্ত ইমামদের ঐক্যবদ্ধ মতামত, কোনো ইখতিলাফ এখানে নেই, কোনো মতানৈক্য এখানে নাই। মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, সব মাযহাবের ফতোয়া একটা, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিবে, পৃথিবীতে তার কেউ বসবাস করার অধিকার নাই। কাজে আমরা আশা করি সরকার আমাদের দাবি ভালোভাবে মেনে নেবে। আঙ্গুল সেটার মধ্যে কিনা হচ্ছে, আঙ্গুল কেমনে বাগান করতে হয় ওটাও আঙ্গুল জানা আছে। কালকে দোকানা করে দেখেন, কালকে সৌরবাদীতে একটা বাগান করে দেখাইছে না, এত মানুষ সরকারের কম না জমা করবার লাগে, কয় কোটি কয় মিলিয়ন ডলার খরচ করতে হয়। লোকগুলা গেছে কালকে এখানে কিসের কারণে, একমাত্র নবীর খতমের উম্মতের চাদরকে রক্ষা করার জন্য। যে মানুষরা খতমের উম্মতের চাদরকে রক্ষা করার জন্য সারাদিন শ্রমের মধ্যে আসছিল, যদি ওরা যারা ডাকতে গুস্তাখে রাসূলদের ফাঁসির আইন বাস্তবায়নের জন্য এরকম 5-10 লক্ষ না, এর চাইতেও বেশি মানুষ রাস্তায় মারা দিতে পারে না। এজন্যই বলতেছি আমরা শান্তিপূর্ণভাবে যে কথাগুলো লাগবে এগুলো একটু আমলে নিয়ে খুদাই আমরা আঙ্গুল বাঁকা দিতে বাধ্য করিয়েন না। যাক, আমার আলোচনা শেষ দিকে। হুজুর যদি এসে থাকে হুজুরকে নিয়ে আসে, কারণ মাইকটা মোটামুটি ভালোই প্রেসার দিয়েছে। তো সিফাত কয়টা রয়েছে ভুলে গেছেন, 2টা। একটা কি সর্বশ্রেষ্ঠ নবী, 2 নম্বরে কি বলছিলাম সর্বশেষ নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হতো ওমর ইবনে খাত্তাব নবী হতো। ওমর ইবনে খাত্তাব কি নবী ছিলেন? নবী ছিলেন। তাহলে বুঝা গেল আর কোনো নবী আসবে না। আকীদায়ে খতমে নবুওয়াত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে নেওয়া, বিশ্বাস করা মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব। যদি এই বিশ্বাস তার অন্তরের মধ্যে না থাকে, অন্তরে বিশ্বাস না থাকলে দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এ ব্যাপারে যদি ন্যূনতম সন্দেহ কারো দিলের মধ্যে থাকে, মুসলমান থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবী আসবে না, এ ব্যাপারে সন্দেহ রাখার যদি কোনো সুযোগ না থাকে, সন্দেহ রাখলেও যদি ফতোয়া হয় কাফের, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? সেই কাফেরকে যারা অনুসরণ করে তারা মুসলমান না কাফের? আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম? সবাই বলেন কি নাম? আহমদিয়া মুসলিম জামাত। আমরা যে জায়গায় সমাজের কেটে দিই, এটা কাদিয়ানি নাম শুনেন না? এটার নাম কি? আহমদিয়া মুসলিম জামাত। এদের আকীদা, এদের বিশ্বাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়, আখেরি নবী হয়। তো কে আখেরি নবী? ভারতের গুরুদাসপুরে জন্ম গোলাম আহমদ কাদিয়ানী, যারে তৈরি করছিল ইংরেজরা মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, আর আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা তাকে নবী হিসেবে মেনে নিয়েছে। আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করে, সে কাফের। সেই কাফেরকে যদি কেউ অনুসরণ করে, সেও কাফের। তাদেরকে যারা সমর্থন করে, তাদের পক্ষে যারা বিরোধ করে, তারাও কাফের। সুতরাং ভারতের গুরুদাসপুরে জন্ম গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী হিসেবে দাবি করেছে, সে কোনো সন্দেহ ছাড়া কাফের। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, এই কাফের কাদিয়ানীকে যারা নবী হিসেবে মানবে, তারাও কাফের। তাদেরকে যারা সমর্থন করবে, তারাও মুসলমান থাকার সুযোগ নাই, তারাও কাফের। আজকে এই বাংলাদেশে সোনাগাজের মাটি থেকে আওয়াজ উঠাতে হবে, যেমনটা আওয়াজ গতকাল পূর্বাঞ্চলে উঠেছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সরোয়ার্দী উদ্যানে গতকাল যে প্রোগ্রাম হয়েছে, বিশ্বের প্রায় 15-20টা রাষ্ট্রের ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, সেখান থেকে একটাই দাবি জানানো হয়েছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করা। এই দাবির সাথে আপনারা কি একমত? সবাই একমত? যারা যারা একমত একটু হাত তুলে দেখান। সবাই একমত? যদি একমত থেকে থাকেন, আমি প্রোগ্রাম দিব, আমার সাথে আপনারা প্রোগ্রাম দিতে হবে, পারবেন? সবাই পারবেন? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানী কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই, পারবেন? কাফের 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 কাফের। এলাকার মানুষের ইমান শক্তি আরো বেশি হওয়া চাই, গলার আরো হওয়া চাই। কাফের 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 কাফের। নবীর পরে নবী নয়, আমার আওয়াজ কমে গেছে। নবীর পরে নবী নয়, নবীর পরে নবী নয়। কাফের 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 কাফের। নবীর পরে নবী নয়। একমত? দাবির সাথে একমত? গতকালকে দেওয়াটা অল্প কিছু সময় বেঁধে দেওয়া হয়েছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে যদি এদেশের ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলনের ডাক দেয়, পাকিস্তানে যেমন 10,000 নবীন প্রেমিক নিজের জীবনের কাদা রক্ত দিয়ে সে আন্দোলনকে সফল করেছে, আমাদের যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম এই দাবিতে আন্দোলনের ডাক দেয়, নিজের শরীরের শেষ রক্ত বিন্দু হলেও এই আন্দোলনকে সফল করতে পারে না,
আমাদের সবাইকে কবুল করুন আমিন। আমি এতক্ষণ যে কথাবার্তা গুলো বলছি, এই কথাবার্তা গুলো কি আপনার কাছে মনে হয়েছে রাজনৈতিক কথা? যে না অনেকখানি কথা বলে গেলে ওই এলাকার বহু মানুষ আছে কি দাওয়াত দিচ্ছেন আইনা কি দিয়ে বলে গেছে দরকার মাদ্রাসা মাহফিল, নানা রকম অনেক কথাবার্তা অনেকেই কয়। ওই কারণে আমি আবার আমার মাসালা ভাঙিয়ে দিই। আমি আপনাদের সামনে প্রথমে কালমা তৈয়বা পড়ছি। কালমা তৈয়বা অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশের নাম তাওহীদ, এক অংশের নাম রিসালাত। এটা শুরুতে যেটা বলছি সেটা তাওহীদের অংশ, শেষে যা বলছি এটা রিসালাতের অংশ। সুতরাং আমার এই বক্তব্য সম্পর্ক রাজনীতির সাথে না, আমার এই বক্তব্য সম্পর্ক আমার কালেমার সাথে, আমার এই বক্তব্য সম্পর্ক আমার ঈমানের সাথে, আমার এই বক্তব্য সম্পর্ক আমার ইসলামের সাথে, এই বক্তব্য সম্পর্ক কালেমার সাথে, এই বক্তব্য সম্পর্ক ইসলামের সাথে, এই বক্তব্য সম্পর্ক ঈমানের সাথে। সেই বক্তব্য কারো ভালো লাগবে আমরা দিয়ে যাবো, কারো খারাপ লাগবে। কারণ আমাদের বক্তব্য দেওয়ার সময় খুশি হয়েছে এটা দেখার টাইম নাই। আমেরিকা রাজি হইলো না ভারত নারাজ হইলো, চায়না খুশি হইলো না রাশিয়া নারাজ হইলো, এটা দেখার বিষয় আমাদের না। আমাদের কথা বলতে হয় আল্লাহর দিকে তাকাইয়া। যে কথা বললে আল্লাহ খুশি হবে সে কথা বলতে হবে, যে কথা বলতে এলে আল্লাহ নারাজ হবে সে কথা বলা যাবে না। আর আল্লাহকে খুশি করতে গিয়া পৃথিবীর সবাই বলে আমার বিপক্ষে চলে যায়, তারপরে কোনো আপত্তি নাই। আর পৃথিবীর মানুষকে খুশি করতে গিয়া আল্লাহর যদি নারাজ করা হয় তাহলে আমার মাথার গরম হয়। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा मालूम है। সারা পৃথিবীও যদি আমাদের বিপক্ষে চলে যায় এরপরে আমাদের কোনো টেনশন। কাকে খুশি করতে হবে? কাকে খুশি করতে হবে? খুশি করলে হয়তো মরণ পর্যন্ত বাড়া থাকতে পারবো। আমি মরণ পর্যন্ত বাড়া থাকার দরকার নাই। আমি দুনিয়ায় একটা নামাজ পড়া আল্লাহকে খুশি করা পরকালে ভালো। কারণ যারা অমুসলিম তাদের হয়তো টার্গেট থাকতে পারে মৃত্যু পর্যন্ত, কিন্তু আমাদের টার্গেট তো মৃত্যু পর্যন্ত না। আমাদের টার্গেট মৃত্যু পরবর্তী জীবন, যে জীবনের শুরু হতে কোনো শেষ নাই। এই জীবনের ক্ষণস্থায়ী জিন্দেগি 24, 30, 40, 50, 60, 70 বছরের বয়স লেখা আছে। এই বয়সটা আমরা চাই কোনো মতো কাটাইয়া দিই পরবর্তী জিন্দেগিতে আরাম করার জন্য। মনে রাখবেন এই জিন্দেগিতে যত কষ্ট দিয়ে করবে পরবর্তী জিন্দেগিতে সে তত শান্তি থাকতে পারবে। এই জিন্দেগিতে যত সাহারা জিন্দেগি আপনি চলবেন আপনার জন্য পরবর্তী জিন্দেগি তত কঠিন হবে, তত কঠিন হবে। আর যদি একটু কষ্ট করে আল্লাহর হুকুম নবীর তরিকাটা মাইনা কোনোভাবে হালকা পাতলা ভাবে এই জীবনটা কাটাই দিতে পারি তাহলে মৃত্যু হইতে দেরি হবে। ওই চিরস্থায়ী যে জিন্দেগি সেই জিন্দেগির আরাম